This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিনি কিংমেকার, তার ভোট কৌশলের সামনে বাঘা বাঘা নেতারাও ফেল। এবার তিনি রাজনীতির ময়দানে। চলতি বছরেই বিহারের বিধানসভা নির্বাচন। জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা তথা ভোট কুশলী প্রশান্ত কিশোর জানিয়ে দিলেন, এবার আর বিহারের মুখ্যমন্ত্রী হতে পারবেন না নীতিশ কুমার। একসময় জেডিইউর হয়ে ভোট কুশলীর কাজ করেছেন। 2021 সালে তৃণমূল কংগ্রেসেরও ভোট কুশলী ছিলেন প্রশান্ত। তার দাবি, বিহারের 62% মানুষই পরিবর্তন চান। জেডিইউ নেতা নীতিশ কুমারের এবারের নির্বাচনের পর আর মুখ্যমন্ত্রী থাকবেন না। পিকে বলেন, আগামী 2 মাসে স্থির হয়ে যাবে যে 60% মানুষ যারা পরিবর্তন চান তারা কাকে ভোট দেবেন। যারা তাদের আশাহত করেছে তাদের ভোট দেবেন নাকি নতুন বিকল্প বেছে নেবে। যাই হোক, নীতিশ কুমার নভেম্বরের পরে আর মুখ্যমন্ত্রী থাকবেন না। বিহার নতুন মুখ্যমন্ত্রী পাবে, একথা আমি লিখে দিতে পারি। পিকের দাবি, নীতিশ কুমারের মানসিক ও শারীরিক অবস্থা দেখে তিনি নিশ্চিতভাবে কথা বলছেন। তিনি বলেন, বিহারের সবাই জানে যে নীতিশ কুমারের এমন মানসিক ও শারীরিক অবস্থা যে তিনি কিছুই করতে পারেন না। যে ব্যক্তি স্টেজে বসে পাশে বসে থাকা প্রধানমন্ত্রীর নাম ভুলে যান, জাতীয় সঙ্গীত ভুলে যান, 1 বছরের বেশি সময় ধরে সাংবাদিকদের মুখোমুখিই হননি, যিনি নিজের খেয়াল রাখতে পারেন না, তিনি বিহারের খেয়াল রাখবেন? যদি আমি আপনি কথা জানি, প্রধানমন্ত্রী মোদি অমিত শাহ জানেন না? নিজের অভিজ্ঞতা দিয়ে বিচার করে প্রশান্ত কিশোর দাবি করেন যে বিধানসভা ভোট পর্যন্ত এই জোট থাকবে। বিজেপির এখনও সেই প্রস্তুতি নেই যে নীতিশ কুমারকে সরিয়ে ফেলতে পারবে। সেই কারণেই তাকে ভোটের মুখ করা হচ্ছে। যদি নীতিশ কুমার মুখ্যমন্ত্রী না হন, তাহলে কি আরজেডি নেতা তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী হবেন? প্রশান্ত কিশোরের দাবি, তেজস্বীও মুখ্যমন্ত্রী হবেন না। পরবর্তী মুখ্যমন্ত্রী তার দল জনসুরাজ পার্টি থেকেই হবে বলে দাবি। তবে তিনি যে মুখ্যমন্ত্রীর মুখ নন তাও স্পষ্ট করে দেন। পিকের ভবিষ্যৎবাণী, বিহারের বিধানসভা নির্বাচনে 243টি আসনের মধ্যে নীতিশ কুমারের দল জেডিইউর 25টির বেশি আসন জিতবে না। টিভি9 বাংলা ডিজিটাল।